আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একজন প্রবাসী হিসাবে পোস্টাল ব্যালট নিয়ে কিছু কথা বলা অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। কারণ বিএনপি যেভাবে পোস্টাল ব্যালটের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এই প্রবাসী হিসাবে এখন এর উত্তর দেওয়া বা জবাব দেওয়া দরকার মনে করি। এ পোস্টাল ভোট দেওয়ার একটা রুল রেগুলেশন আছে। সেইটা হলো গিয়ে আমরা যখন পোস্টাল ভোটের জন্য এপ্লাই করছি, আমাদের সেলফি এবং ছবি, সেলফি ছবি এবং পাসপোর্ট দিয়ে এটা কনফার্ম করে আমরা এপ্লাই করছি। তারপর যখন চিঠি আসছে তখন আবার এটাকে প্রুভ করার জন্য একটা কিউআর কোডে আবার সেম অ্যাপসে গিয়ে কিউআর কোড দিলে ম্যাচ হওয়ার পরে আবার আমাদের পিকচার দেওয়া লাগছে। এইভাবেই আমি যে ব্যক্তি এপ্লাই করছি, আমি সেই ব্যক্তি। এটা ইমপ্রুভ করার পরেই পোস্টাল ব্যালটে আমি ভোট দিতে পারবো এবং ভোটটা কাউন্ট হবে। এখন একই অ্যাড্রেসে যদি ৫০০, ১,০০০, ২,০০০ও আসে তাতেও কোনো সমস্যা নেই। কারণ আপনি শুধু এখানে টিকমার্ক দিয়ে চিঠিগুলা পাঠাই দিলে হবে না। আপনি যেই ব্যক্তি এপ্লাই করছেন, আপনি চিঠিটা পাইছেন কিনা ওইটা কনফার্ম হওয়ার জন্য আপনাকে মেস করতে হবে আপনার সেকেন্ড টাইম আবার। তো যেই অ্যাপসে এপ্লাই করছেন ওই অ্যাপসটাতে সবাইর আলাদা। সবার মোবাইলে বা যেকোনো জায়গায় আলাদা। ইচ্ছে করলেও কেউ একজনেরটা আরেকজনে দিয়ে দিতে পারবে না। এখন আসলে সালাউদ্দিন আহমেদ বিএনপির সেকেন্ড ইন কমান্ড নেতা হিসাবে এখন পরিচিত। তিনার মতো একজন ব্যক্তি যেকোনো একটা কথা বলার আগে এটাকে এনালাইসিস করা দরকার, জানা দরকার। আমার মনে হয় পোস্টাল বোর্ডের সিস্টেম সম্পর্কে বিএনপির হাইকমান্ডের বিষয়টা অবগত না বা ভালোভাবে জানেন না। এখন আমার প্রশ্ন হলো ইউরোপ, আমেরিকা বা মিডল ইস্টে বিএনপির কি দায়িত্বশীল পর্যায়ের একজন লোকও নেই? তারা কি কেউই পোস্টাল বোর্ডের জন্য এপ্লাই করে না? তারা জানে না এটা কিভাবে আবার এই ডিজিটাল কায়দায় এবং এটা কিভাবে আবার প্রুভ করতে হয় যে আপনি সে ব্যক্তি, কিভাবে ভোট দিতে হয় তারা কি এটা জানে না? তারা তাদের নেতাদের বিষয়গুলো উপস্থাপন করা দরকার। এটাতে আসলে আখের বিএনপিরই লস হয়েছে আমি মনে করি। বড় ধরনের নেতৃত্ব পর্যায় থেকে যেকোনো কথা বলার আগে একটা গবেষণা করা দরকার, জিনিসটা জানা দরকার। আগে হয়তো বিএনপি ২০% ভোট পাইতো আর বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা বা দলদলীয় জোট ৮০% ভোট পাইতো। এখন ৯০% ভোটেই দাঁড়িপাল্লা বা ১১ দলীয় জোট পাবে। কারণ এই কথা বলার পরে প্রবাসীরা অনেক প্রবাসী আছে ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর প্রবাসে আছে। কোনোদিন একটা ভোটও দিতে পারে নাই। জীবনে এই ১ম একটা ভোটের অধিকার পাইছে। বাংলাদেশ সরকারের উচিত ছিল প্রবাসীদের জন্য কিছু করা, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া, হেলথ কার্ডের মাধ্যমে বা কোনো একটা পেনশন সিস্টেম চালু করা। কোনো কিছু তো দেয় নাই, একটা ভোটের অধিকার দিছে, সেইটা এখন বিএনপি কেড়ে নিতে চাচ্ছে। এজন্য বিএনপিরই লস। কারণ এই প্রবাসীদের অনেক আত্মীয়স্বজন দেশে আছে। এখন তারা বলে দিবে যে বিএনপিকে ভোট না দেওয়ার জন্য। অনেক বিএনপির লোকও এখন আর বিএনপিকে ভোট দিবে না এইটার জন্য।